পায়ে গুলিটা না করে মাথায় গুলিটা করলেই তখন হয়তো আমরা বেঁচে যেতাম। তো একটা পর্যায়ে আমার মাথায় গুলি করবে, কিন্তু পরে যখন আমি ওই র্যাবের যে র্যাব সদস্য আমার শার্টের কলার ধরে আমার মাথায় পিস্তল ঠেকায়, আমি যখন তার পায়ে একদম মাটিতে লুটিয়ে তার পা দুই হাত দিয়ে একদম চেপে ধরি যে স্যার আপনি আমাকে গুলি করেন না, আমি আসলে কোনো সন্ত্রাস না, আপনি একটু যাচাই বাছাই করেন, আমি এখানে গরু আনতে আসছি, গরু নেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলি। তো একটা পর্যায়ে উনি আমাকে মাটি থেকে তুলে আমার ওই মাথায় পিস্তলটা ঠেকানো ওই পিস্তলটা থেকে আমার একদম পায়ের সাথে আমার পিস্তলটা ঠেকিয়ে একদম গুলি করে দেয়। তো আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি। তো ঠিক ওই অবস্থায় তখন বরিশাল র্যাব ৮ ছিল আর কি, এখনও আছে। র্যাব ৮-এর সদস্যরা পোশাক পরা অবস্থায় ছিল, কিন্তু একজন পোশাক ছাড়া ছিল, উনি মেজর রাশেদ নাম ওনার। তো উনি এসে আমার এইখানে একদম গলা চেপে এমনভাবে ধরছিলেন, ওনার হাতে নখ আমার এখানে লেগে গেছিল, অনেক দীর্ঘদিন ওই স্পটটা ছিল। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তো যাই হোক, এরপরে আমাকে গুলি করেই ক্ষান্ত হয়নি। আমি আমার পরিবার, আমি আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা প্রত্যেককে যে পরিমাণ হয়রানির শিকার হতে হয়েছে, একটা পর্যায়ে আমাকে একটা নদীর পাশে চরের মধ্যে ফেলে দেয়। ওখান থেকে নৌকায় করে আমাকে মেন রাস্তায় নেওয়া হয়। ওখান থেকে যখন হাসপাতালে নেওয়া হয়, তো আমাকে 23 তারিখে গুলি করে আর আমাকে ঢাকায় এনে ট্রিটমেন্ট করা হয়। 26 তারিখ রাতে নিয়ে আসে আর কি। তো এই যে বাকি মাঝখানে যে সময়টুকু, এই সময়টুকু আমার পরিবারও জানে না আমি কোথায় আছি, আমিও জানি না আমি কোথায় আছি, এবং আমার বিন্দুমাত্র চিকিৎসা হয়নি। তো আসলে আমি তখন দেখেছি যে আসলে চিকিৎসকরা কত নির্মম, নির্দয় হতে পারে। আমি ব্যথায় প্রচণ্ড কাতরাচ্ছিলাম, অনেক কষ্ট পাচ্ছিলাম, তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি যে আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু চিকিৎসা করে। তো একজনের ভাষ্য ছিল এরকম, সম্ভবত এটা বরিশাল মেডিকেল কলেজ ছিল, শেরেবাংলা মেডিকেল কলেজে, বলছে যে যখন সন্ত্রাসী ছিল, যখন ছিনতাই করতা, যখন ডাকাতি করতা, তখন কেমন লাগতো, এখন তোমার খারাপ লাগছে। মানে তুমি না, ওটা আরও তুই তো গাড়ি ভাষাটা ছিল আসলে। যাই হোক, আমাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি, আমাকে নিয়ে আসে পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে আনার পরে 27 তারিখে আমার পাটা কেটে ফেলা হয়। তো পা কেটে ফেলার পরে, এই পা কেটে ফেলার পরে একটা হলো আমার পা হারানোর যন্ত্রণা, আর একটা ছিল আমার নামে যেটা মামলা দেওয়া হয়, একটা ছিল অস্ত্র আইনে, আর একটা ছিল সরকারি কাজে বাধা।